চশমাটা খুলতেছি, বাট লাইটের ইফেক্টটা তো এই যে এখন সুন্দর লাগে। এখন বলেন যে এই যে পিছনের যে চুলটা যে বিভিন্ন কালার, কোন কোন পাখির কালার? এটা মিক্সিং একটা কালার করেছি। আর কালার না, চশমা খুলে আমি আমার লাইটের ইফেক্ট পড়তেছে। এক্সকিউজ মি, আমি টিকটক করি না, কজ হচ্ছে আমি টিকটকার না। আমি তেমন ভাবে টিকটক করি না। টিকটক শখের বসে করা হয়। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আর ভালো ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করি। আমার গেটআপটা হয়তো এখন বর্তমানে এরকম, হ্যাঁ, অনেকে অনেক কমেন্ট করতে পারে যে ক্রিঞ্জ বা যেগুলোকে বলে ছাপড়ি, বাট এসব কোনো ধরনের কাজ আমি করে থাকি না। এটা জাস্ট আমার একটা কাজের জন্য করা। আর কয়েকদিন পর এটাও চেঞ্জ হয়ে যাবে। আমি আবার আমার ব্ল্যাক চুল বা অন্য কোনো স্টাইল নিয়ে আবার আসতেছি, ঠিক আছে? এটা চুল চেঞ্জ হবে আমার। অনেকে মানে কমেন্ট করছে যে আপনি পাবনা থেকে কবে ছাড়া হয়েছে? আমি পাবনা থেকে কবে ছাড়া পাইছি, যারা কমেন্ট করছেন তারা অবশ্যই পাবনা গিয়েছিলেন বা আমাকে দেখছেন অবশ্যই। তা তো আপনারা পাবনাতে কি করতেছিলেন? হয়তো আপনারাও ছিলেন আমার সাথে, তাই না? তাদের বাড়ি পাবনা, তাদের বাড়ি পাবনা হতে পারে। তারা পাগলাগাড়াতে কি করে? আবার একজনে মানে কমেন্ট করছে যে মানে এই রাতের বেলা কেন কালো সানগ্লাস আপনার? এটা সানমুন দুইটা। আর যেটা বলতেছিলাম, আমার রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে, তো ডক্টর বলছে যে গ্লাসটা একটু পরে থাকতে, কজ আপনার যে হারে লাইট ধরে রাখছেন, এই লাইটের ইফেক্ট আমার চোখে পড়লে আবার প্রবলেম হবে। আপনি কি রাও মুরগি চেনেন? রাও মুরগি, সরি, রাও মুরগি, বেটা মুরগি, বেটা মুরগি, হ্যাঁ, যেগুলোকে মোরগ বলে। মোরগের মতো অনেকেই প্রশ্ন করছে যে আপনি পিছনে মোরগের মতো চুল লাল করে একটু ঘুরেন তো দেখি, ঘুরেন তো পিছনে। ও, এটা এটা আমি অবশ্য এটাকে মোরগ ঝুটিও বলে থাকি, কজ আমি মাঝে মাঝে ঝুটি করি তো, রেড শেক। তার মানে এটা কি মোরগের জুটি? হ্যাঁ, মোরগ ঝুটি, যে যা বলতে পারে বলুক, আমি কোনো সমস্যা নেই। সামনে কি টিয়া পাখির জুটি? এখন পাবলিক আমাকে গালাগালি করলেও ওইটা আমার কাছে আমি ভালোবাসা হিসাবে নেই, কারণ তারা আমাকে দেখতেছে, গালাগালি করতেছে। অনেকে আবার এই যে কমেন্ট করছে যে কাকের মতো দেখা যায় এই সেট থেকে, মানে কাকের স্টাইলও আছে নাকি আপনার? সরি, কাক না, টাক থাকবে কেন? কাক না, কাক হবো কেন? মানুষ কখনো কাক হয়? ডান সাইড একটু ঘুরেন তো, ডান সাইডে দেখা না, কাকের চুল কখনো এই কালার হয়? কাক তো ব্ল্যাক, কালো থাকে, তাই না? ফেনীতে কিছুদিন আগে বন্যা হয়েছিল, সেই বন্যায় আপনি ত্রাণ তুলেছেন, মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, ত্রাণ দিবেন, ত্রাণ দেব, তুলেছেন তো? হ্যাঁ, তুলেছিলাম। এটা আমি একা না, আমার অনেক ভাই ব্রাদার সবাই ছিল, তোলা হয়েছে। আচ্ছা, সেই টাকা কি আপনি ত্রাণ হিসেবে দিয়েছেন এলাকায়? হ্যাঁ, দিয়েছি। অনেকেই বলছে আপনি ত্রাণের টাকা দেননি, সেই টাকা দিয়ে আপনি চুলের কালার করছেন এবং বিভিন্ন পোশাক কিনে ঘুরছেন। তাই না, এটা এটা তো বলা ঠিক না, কজ ত্রাণ আমরা অনেক কষ্ট করে চলেছি। আর ফেনীতে যারা দেখেছেন বা জানেন যে অনেক দুর্যোগ হয়েছে, অনেকে অনেক বিপ্রতিকর হয়েছে, তো আমাদের কাছেও খারাপ লেগেছে, কারণ ফেনীটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছে আর আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, তো এখানের মানুষ অনেক কষ্টে ছিল। তো তাদের প্রসঙ্গে টাকা তুলে কেন আমি এইসব স্টাইল করব? আল্লাহ দিলে যথেষ্ট, আমার ফ্যামিলি আমাকে ভরণ পোষণ দিচ্ছে, আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি একদম ক্লিয়ার কথা বলছেন যে সেই ত্রাণের টাকা মেরে দিয়েছে, এমন প্রমাণও আছে? হ্যাঁ, এমন প্রমাণ যদি থাকে তাহলে আমাকে দেখাতে পারেন, কারণ হচ্ছে আমি তো আর মেরে দিনে কেন এগুলো মেরে দিব, তাই না? কত টাকা তুলেছেন আর কত টাকা ত্রাণ দিয়েছে এখন এটা তো আর মনে থাকে না, কজ অনেকজন, আমরা একটা টিম, ভাগ ভাগ করে হয়, ওই টিমের টাকাটা যখন অ্যাড হয় ফান্ডে অ্যাড করে আমরা দিয়েছি। আর আমাদের টিমে এমন তো না, কারণ আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদার ছিল, তারা আমাকে হেল্প করেছে বা তাদেরকে আমি হেল্প করেছি, সবাই একসাথে টাকা উঠিয়ে আমাদের ফান্ডে জমা দিয়ে দেন আমরা ত্রাণটা সাপ্লাই দিয়েছি। আপনাদের মতো টিকটকাররা যারা টাকা তুলে, সেই কারণে এখন অনেকেই প্রবাসী ভাইরা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই টাকা আপনারা এখন হতে পারে। এখন ভাই এক্সকিউজ মি, আর এইসব প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। তার মানে আপনি ত্রাণের টাকা দিয়ে চুল কালার করেননি? না, করিনি। হ্যাঁ, বলে দিয়েছি ক্লিয়ার। ত্রাণের টাকা যাদের উদ্দেশ্যে তোলা হয়েছিল তাদের কাছেই শেয়ার করা হয়েছে। আর কেন আমি ত্রাণের টাকা দিয়ে আমি চুল কালার করব?